সামনেই হোলি। হোলির সময় কিছু ক্রিস্পি আর মিষ্টি না হলে চলে? অনেকের বাড়িতে মিষ্টি বা নোনতা অনেকে অনেক কিছু করে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন খাজা, তাও আবার নতুন পদ্ধতিতে। এই রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যতটা টেস্টি ততটা হেলদি। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম। 500 গ্রাম ময়দার সাথে সামান্য পরিমাণে নুন আর একটু জোয়ান দিয়ে দিলাম। একটু মিষ্টির মধ্যে জোয়ানের টেস্টটা দেখবেন একটু অন্যরকম লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা একবার দিয়ে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন খেতে খুব টেস্টি লাগে। আমি এখানে 2 চামচ ঘি আর 4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে দেবো। ময়ানটা কিন্তু একদম ভালো দিতে হবে আপনাদের, নাহলে ময়ানটা যদি একটু গোলমাল হয়ে যায় কিন্তু এটা ক্রিস্পি হবে না। সেই জন্য ময়ানটা একটু ভালো করে দেবেন। দেখুন, যখন দেখবেন মুঠো বাঁধা যাচ্ছে তখন বুঝবেন আপনাদের ময়ানটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নেব। এখানে কিন্তু একবারে অনেকটা জল দেবেন না, নইলে কী হবে, আটাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। আটাটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত মাখা চলবে না। নর্মাল যেরকম আমরা পরোটা বা লুচি করার সময় ডোটা মাখি সেরকমই মাখতে হবে, রুটির থেকে একটু শক্ত। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত আমি মেখেছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। এর ফাঁকে আমি চিনির রসটা করে নিচ্ছি। এখানে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে চিনির রসটা তৈরি করব। এখানে কিন্তু কোনো তার করার প্রয়োজন নেই, শুধু চিনিটা ভালোভাবে গলে গেলেই চিনির রসটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। আমি একটু চামচে করে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কীরকম চিনির রসটা হবে। যেরকম দোকানে মিষ্টি রসের হয় তার থেকে একটু কিন্তু পাতলা হবে, এটা খুব বেশি গাঢ় হবে না। দেখুন, যখন বুঝবে হাতে নিয়ে একটু চ্যাটচ্যাট করছে, চিনির রসটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে এলাচ গুঁড়ো দিয়ে দেবো আর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চলুন, 10 মিনিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি খাজাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছিলাম 4 চামচ। 4 চামচ সাদা তেলের সাথে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দেখুন, কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু গোলাটা এরকম হবে। এরপর আমি ডোটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন, ডোটা আমি খুলে দেখাচ্ছি। এটা কিন্তু একটু নরম হয়ে গেছে। 10 মিনিট রাখার জন্য ডোটা একটু নরম হবে, সেই জন্য আপনাদের বলবো একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এরপর আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি দুটো ভাগ করে নিলাম। দুটো ভাগ করার পর এখানে আমি লেচিগুলো কেটে নেব। এটা কিন্তু রুটির থেকে একটু ছোট করে আপনাদের লেচিগুলো কাটতে হবে। খুব বেশি ছোট বা খুব বেশি বড় কাটার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজে কাটলেই হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্না দেখেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না। দেখুন, গল্প করতে করতে আমার কিন্তু এখানে লিচিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি লিচিগুলো গোল গোল করে রেখে দেবো, বেলার সময় একটু সুবিধা হবে। দেখুন, আমি এখানে বেলাটা দেখাচ্ছি আপনাদের কীরকম বেলাটা হবে। আমি একটা লেচি নিয়ে নিলাম। এরপর কিন্তু এখানে আমি বেলে নেব। একটু এটা কিন্তু পাতলা করে বেলতে হবে, যতটা পারেন একটু পাতলা করার চেষ্টা করবেন। যতটা পাতলা করবেন ততটা কিন্তু ক্রিস্পি এবং মুচমুচে হবে। দেখুন, এভাবে আমি ভালো করে পাতলা করে বেলে নিলাম। এরপর আমি যে সাঁটাটা তৈরি করে রেখেছিলাম সেই সাঁটাটা ভালো করে পুরো গায়ে লাগিয়ে নেব। এরপর আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি কিন্তু ছুরি দিয়ে পুরোপুরি কাটবো না, দুই প্রান্ত কিন্তু জয়েন্ট থাকবে আর মধ্যেখানটা কিন্তু কেটে দেবো। দেখুন, এভাবে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। যেরকম পাখা ছোটোবেলায় আমরা করতাম সেরকম কিন্তু ভাঁজ করে এইভাবে আমি ভালো করে মুড়ে দিলাম। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করলাম। আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি একটা লেচি ভালো করে পাতলা করে বেলে নিয়েছিলাম, তারপর সাঁটাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমি কিন্তু ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। দুই প্রান্ত কিন্তু কাটবো না, দুই প্রান্ত কিন্তু জয়েন্ট থাকবে, মধ্যেখানটা কিন্তু কেটে নেব। কাটার পর এটা ভালো করে আমি ফোল্ড করব, যেরকম আমরা ছোটোবেলায় পাখা করতাম। দেখুন, এরপর আমি এটা কিন্তু হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি, তারপর আমি কিন্তু এটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন,
এরপর আমি হালকা হাতে বেলে নেব। এটা কিন্তু খুব বেশি বড় করার প্রয়োজন নেই, একটু হালকা হাতে বেললেই তৈরি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এখানে সবগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু একদম হালকা গরম করে নিতে হবে। তারপর এখানে যে খাজাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন এভাবে আমি যখন মিনিট দুয়েক হয়ে যাবে এভাবে একটু হালকা হাতে নেড়ে দেবো। আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবো, তো নইলে খাজার লেয়ারগুলো খুলবে না। দেখুন ভাজতে ভাজতে আমার কত সুন্দর লাল হয়ে এসছে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। যখন দেখব রঙটা এরকম হয়ে গেছে তখন কিন্তু আমি এগুলো সব তুলে নেব। এরপর আমি আরেক ব্যাচ ভেজে নেব। এখানে কিন্তু আমি তেলটা গরম আছে সেই জন্য গ্যাসটা অফ করে আমি খাজাগুলো ছাড়বো। এইদিকে আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। চিনির রসটা কিন্তু একদম ঠান্ডা করতে হবে, নইলে খাজার ভিতরে আপনাদের চিনির রস ঢুকবে না। দুটোই যদি গরম থাকে চিনির রসটা কিন্তু ভেতরে ঢুকবে না। দেখুন এভাবে আমি চিনির রসের মধ্যে খাজাগুলো ছেড়ে 5 থেকে 7 মিনিটের মতন রেখে দেবো। এটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন। এটা কিন্তু 15 থেকে 20 দিন খুব ভালো থাকে। আর এটা খুব বেশি চিনির রসে রাখার প্রয়োজন নেই, 5 থেকে 7 মিনিট রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এখানে খাজাগুলো তৈরি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর খাজাগুলো হয়েছে। আমি খাজাগুলো এভাবে সাজিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সাজাতে পারেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু আপনারা 15 থেকে 20 দিন একদম ভালোভাবে খেতে